নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। নিফটির আমরা শুক্রবার দিন ফাইনাল ক্লোজিং যেটা পেয়েছি সেটা হচ্ছে 23,350। যদি আমরা বৃহস্পতিবার দিনের ক্যান্ডেলের ক্লোজিং দেখি সেখান থেকে শুক্রবার দিন কী করে প্লাস 159 পয়েন্ট কিন্তু ওপরে গিয়ে কিন্তু ক্লোজিং দেয়, ঠিক আছে নিফটি। দেখো নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট কী ছিল? নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট ছিল হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে, এই যে জোনটা যেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করছিল, যেটা হচ্ছে 23,055। 23,055 ক্লোজিং বেসিসে 23,055 উপরে যদি কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে দেন কী বলেছিলাম যে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,555, ঠিক আছে। এই যে লেভেলটা একটা ইম্পর্টেন্ট একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে নিফটিতে। যদি মার্কেট কী করে 23,000-এর যে সাপোর্ট, 23,000-এর যে রেজিস্ট্যান্সটা রয়েছে, ঠিক আছে, তার উপরে যদি কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে দেন এখান থেকে একটা আপমুভ দেখা যেতে পারে নেক্সট যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স অবধি, ঠিক আছে। তো মার্কেট যদি দেখি বৃহস্পতিবার দিনে কিন্তু 23,000-এর উপরে কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে এবং 23,000-এর উপর কন্টিনিউয়াসলি ট্রেড করার পরে কী হয় পরের দিন মানে শুক্রবার দিন কিন্তু মার্কেট এখানে একটা আপমুভ দেখা যায়, প্রায় 160 পয়েন্টের একটা আপমুভ দেখা যায় এবং মুভটা কোথায় গিয়ে ক্লোজিং দিয়েছে 23,350-এ গিয়ে কিন্তু ক্লোজিং দিয়েছে নিফটি, ঠিক আছে। তো নিফটির জন্য ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স সেটা হচ্ছে এই যে জোনটা ক্লোজিং বেসিসে, ঠিক আছে। যদি মার্কেট কী করে ক্লোজিং বেসিসে এই যে লেভেলটা রয়েছে, ঠিক আছে, 23,550 এই লেভেলটার উপরে যদি কন্টিনিউয়াসলি হোল্ড করতে থাকে, ঠিক আছে। দেখো মার্কেট যদি এর উপরে কন্টিনিউয়াসলি এটাকে ব্রেকআউট করার পরে যদি বা হোল্ড করতে থাকে বা রেজিস্ট্যান্সের কাছে এসে যদি হোল্ড করতে থাকে এবং হোল্ড করার পরে যদি মার্কেট কী করে এই লেভেলটাকে ব্রেকআউট করে 23,555 এই লেভেলটাকে যদি ব্রেকআউট করে তো দেন নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্স, ঠিক আছে, এই রেজিস্ট্যান্সে কিন্তু বেরিয়ে আসবে নিফটিতে, ঠিক আছে। এই যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 23,888 একটা রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে যদি মার্কেট কী করে 23,550-এর ওপরে যদি মানে কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে দেন এখান থেকে একটা রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,888 ক্লোজিং বেসিসে, ঠিক আছে। যদি দেখা গেল মার্কেট কী করলো 23,888-টাকেও যদি ব্রেকআউট করে, ঠিক আছে, যদি 23,888-এর ওপরেও মার্কেট কন্টিনিউয়াসলি এর ওপরে এসে ব্রেকআউট মানে হোল্ড করে যদি ব্রেকআউট করে এবং ব্রেকআউট করে তাহলে নেক্সট রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে 24,055, একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স, এটা একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স। যদি মার্কেট কী করে 23,055-এর উপরে যদি কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে দেন নেক্সট রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 24,322, ঠিক আছে। এই রেজিস্ট্যান্সটা কিন্তু মার্কেটকে নিতে দেখা যেতে পারে যদি মার্কেট কী করে এই যে রেজিস্ট্যান্সগুলো বললাম এর ওপরে গিয়ে বা এর কাছাকাছি গিয়ে যদি কন্টিনিউয়াসলি হোল্ড করে ক্লোজিং বেসিস এবং হোল্ড করার পর যদি ব্রেকআউট করে তো নেক্সট যে রেজিস্ট্যান্সগুলো বললাম সেই রেজিস্ট্যান্সগুলোতে কিন্তু মার্কেটকে যেতে দেখা যেতে পারে, ঠিক আছে। তো নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট সাপোর্ট কী রয়েছে দেখো নিফটির জন্য বলেছিলাম কি নিফটির জন্য দুটো রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল নিফটি, ঠিক আছে। এইখানে একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল যেটা হচ্ছে 23,000-এর যে জোনটা, 23,000-এর যে জোনটা একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল 23,055 সাথে যদি দেখি এই যে ট্রেন্ড লাইন যতবার অল টাইম হাই থেকে যদি আমরা ট্রেন্ড লাইন কাটি তো মার্কেট কিন্তু এই ট্রেন্ড লাইন এখানে একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স নিচ্ছে, ঠিক আছে। যতবার এই ট্রেন্ড লাইনের কাছাকাছি মার্কেট রেজিস্ট্যান্স নিচ্ছে এবং রেজিস্ট্যান্স নেই কিন্তু মার্কেট এবার নিচের সাইডেই এসছে। তো এবারে কী করেছে মার্কেট 23,055 এখানে যদি দেখি আমরা দুটো রেজিস্ট্যান্স পড়েছিল, এক হচ্ছে এই ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স আর এক হচ্ছে এই যে লেভেলটা সেটা হচ্ছে এই রেজিস্ট্যান্সটা, ঠিক আছে। তো মার্কেট কী করে যদি দেখি এই দুটো রেজিস্ট্যান্সকে কিন্তু ব্রেকআউট করে, ঠিক আছে, এই দুটো রেজিস্ট্যান্সে কিন্তু ব্রেকআউট করে এবং ব্রেকআউট এখন যে দেখো মার্কেট এটা ব্রেকআউট করেছে, মার্কেট ব্রেকআউট করার পর যদি দেখা গেলো আজকের দিন বা নেক্সট যে দুদিন সোমবার মঙ্গলবার যদি কী করে এই পজিশনে যদি হোল্ড করে যায়, ঠিক আছে, 23,055-এর উপরে যদি হোল্ড করে যায় তো এটা থেকে বোঝা যাবে যে 23,000-এর যে 55 যে লেভেলটা সেটা ব্রেকআউট করেছে, একটা স্ট্রং ব্রেকআউট করেছে এবং ব্রেকআউট করার পর মার্কেট কী করছে মার্কেট এই লেভেলটাকে হোল্ড করছে বা রেসপেক্ট করছে বলতে পারো, ঠিক আছে। দেখো মার্কেটকে চার্ট ব্রেকআউট করার পর চার্টটাকে বোঝো যে চার্টটা মার্কেট যে ব্রেকআউট করেছে সেই ব্রেকআউটটা কি সঠিক ব্রেকআউট নাকি ফেক ব্রেকআউট। যদি সঠিক ব্রেকআউট হয় তো মার্কেট এর উপরে হোল্ড করবে এবং হোল্ড করার পরে কী করবে দুদিন যদি হোল্ড করার পরে যদি ব্রেকআউট করে তো নেক্সট যে রেজিস্ট্যান্সগুলো বললাম সেই রেজিস্ট্যান্সগুলো কিন্তু কনফার্ম যেতে দেখা যেতে পারে, ঠিক আছে। তো নেক্সট রেজিস্ট্যান্সের জন্য ওয়েট করো, যদি মার্কেটকে দেখো মার্কেট কী করে দেন যদি তোমার সেটা অ্যাক্টিভ হয় তুমি তোমার ট্রেড করতে পারো, ঠিক আছে। তো কী করে এই লেভেল এই রেজিস্ট্যান্সকেও ব্রেকআউট করে এবং এই ট্রেন লাইনকেও ব্রেকআউট করে এবং ব্রেকআউট করার পর মার্কেট কিন্তু 23,350-এর কাছে কিন্তু হোল্ড করছে, ঠিক আছে, হোল্ড করছে এবং হোল্ড করার পরে যদি এই লেভেলটাকে ব্রেকআউট করে তো নেক্সট রেজিস্ট্যান্সগুলো বললাম সেই রেজিস্ট্যান্সগুলো দেখা যেতে পারে। নিফটির জন্য সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে এই যে ট্রেন লাইন মানে এই যে জোনটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করছে, ঠিক আছে। এই লেভেলটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করছে, এই যে জোনটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করছে নিফটিতে, যেটা হচ্ছে 23,333 থেকে 23,055 এই যে লেভেলটা এই যে 200-300 পয়েন্টের যে লেভেলটা, ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট জোন হিসেবে কাজ করছে, সাপোর্ট জোন হিসেবে কাজ করছে, ঠিক আছে। নিফটিকে যদি দেখি এই জোনে কিন্তু কনসোলেট করে এবং যদি দেখা গেলো মার্কেট কী করলে এই যে লেভেলটা রয়েছে ট্রেন লাইন এই ট্রেন লাইনের এখানটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট
সাপোর্ট হিসেবে কাজ করছে। যেহেতু এখন এই ট্রেন্ড লাইন থেকে ব্রেকআউট করছে, যখনই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করে তো নেক্সট যখন মার্কেট সেই রেজিস্ট্যান্সের কাছে আসে মানে সেটা তখন কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করে, ঠিক আছে। তো মার্কেট যদি কী করে এইখানে এসে যদি হোল্ড করে এবং হোল্ড করার পরে যদি মার্কেট ক্লোজিং বেসিসে কোনো একটা হ্যামার ক্যান্ডেল বা ডোজি ক্যান্ডেল ফর্মেশন করলো, দেন সেখান থেকে কিন্তু আবার আরেকটা আপ মুভ দেখা যেতে পারে। তো মার্কেটকে দেখো, মার্কেটকে যদি দেখি এখান থেকে একটা আপসাইড ভালো মুভমেন্ট দিচ্ছে, তো মার্কেটকে একটু হোল্ড করতে দাও। মার্কেট হোল্ড করার পর যদি ব্রেকআউট করে তো সেই ব্রেকআউটটা কিন্তু একটা সঠিক ব্রেকআউট হতে পারে, ঠিক আছে। তো নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট সাপোর্ট কী রয়েছে? নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট রয়েছে এই যে একটা সাপোর্ট, যেটা হচ্ছে 23,055, এটা হচ্ছে ক্লোজিং বেসিসে সাপোর্ট। যদি এই সাপোর্টের নিচে যদি ব্রেকআউট করে তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে সাপোর্টটা, ঠিক আছে, যেটা হচ্ছে 23,888, সরি 22,888। যদি এটাকে ব্রেকআউট করে, যদি নেক্সট এটাকে যদি ব্রেকআউট করে 22,888 নিচে যদি ব্রেকআউট করে তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এইখানে, যেটা হচ্ছে 22,555, ঠিক আছে। এই ক্লোজিং বেসিসে এই সাপোর্টগুলো কিন্তু মার্কেটকে নিতে দেখা যেতে পারে। যদি এই যে লেভেলগুলো বললাম এই লেভেলগুলোর নিচে যদি কন্টিনিউয়াসলি ব্রেকআউট করার পরে যদি ট্রেড করতে থাকে দেন এই লেভেলগুলো কিন্তু বেরিয়ে আসতে পারে ক্লোজিং বেসিসে, ঠিক আছে। তো সবসময় যেটা বলেছিলাম, যদি আগের ভিডিও দেখে দেখো, যেই যে সাপোর্টটা লাগিয়েছে, ঠিক আছে, এই যে সাপোর্টটা লাগিয়েছে 22,055, 22,055 যে সাপোর্টটা লাগিয়েছে, এই সাপোর্টটা লাগানোর এখানে যদি দেখি আমরা, এখানে কিন্তু একটা মর্নিং স্টার প্যাটার্ন ক্রিয়েট করেছে, ঠিক আছে। এখানে একটা মর্নিং স্টার প্যাটার্ন ক্রিয়েট করেছে। তুমি যদি আমার আগের ভিডিও দেখো, আমি বলেছিলাম যদি মার্কেট যদি এই প্যাটার্নটাকে ফলো করে তো মার্কেট কী করবে, এই যে এটাকে ব্রেকআউট করার পর মানে এই যে গ্রিন ক্যান্ডেলে ব্রেকআউট করার পর এই যে রেজিস্ট্যান্স ছিল এটাকে কন্টিনিউয়াসলি হোল্ড করবে। যদি হোল্ড করার পর যদি এটাকে ব্রেকআউট করে দেন এখান থেকে বোঝা যাবে যে হ্যাঁ এই যে প্যাটার্নটা বানিয়েছিল সেটা একটা হচ্ছে সঠিক প্যাটার্ন বানিয়েছিল। দেখো মার্কেটকে এই প্যাটার্নটা বানানোর পর মার্কেট কিন্তু এখানে হোল্ড করে, ঠিক আছে। হোল্ড করার পর যখন এটাকে ব্রেকআউট করলো দেন এখান থেকে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখা গেল। তো সবসময় বলি মার্কেটকে রেঞ্জ করতে দাও, মার্কেটকে একটা জায়গায় সময় কাটে দাও। মার্কেট সময় কাটানোর পর যে রেঞ্জটা হবে সেই রেঞ্জের যদি আপসাইডে ব্রেকআউট করে তো একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে, যদি ডাউন সাইডে ব্রেকডাউন করে তো নিচের সাইডে মুভমেন্ট দেখা যেতে পারে। তো তার জন্য মার্কেট কী করে, এখানে মর্নিং স্টার প্যাটার্ন বানায়, মর্নিং স্টার প্যাটার্ন বানানোর পর এখানে হোল্ড করে এবং হোল্ড করার পর যদি দেখি এখানে কিন্তু পরস্পর 4-5 দিনে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দিয়ে আসছে, ঠিক আছে। যদি আমরা টোটাল এখান থেকে দেখি এই যে সাপোর্ট লাগানো, এই সাপোর্টের লাগানোর পরে কিন্তু মার্কেট এখানে এসে কিন্তু কন্টিনিউয়াসলি হোল্ড করে, ঠিক আছে। হোল্ড করার পর যদি আমরা এই পজিশন থেকে যদি দেখি 23,550 থেকে এখানে যদি দেখি 22,550 থেকে এখানে 23,300 কাছে এসে কিন্তু মার্কেট ক্লোজিং দিয়েছে। মোটামুটি 700-800 পয়েন্টের কিন্তু একটা মুভমেন্ট দিয়েছে ব্রেকআউট করার পর, ঠিক আছে, মানে এই রেঞ্জকে। তো সবসময় বলি যে মার্কেটকে রেঞ্জকে ব্রেকআউট করতে দাও, ব্রেকআউট করার পরে যে মুভমেন্টটা দেখতে পাবে সেটা কিন্তু একটা সঠিক মুভমেন্ট দেখা যেতে পারে, ঠিক আছে। তাকে এখানে 1-2 দিন হোল্ড করে গেল এবং হোল্ড করার পর যদি ব্রেকআউট করে তো নেক্সট যে রেজিস্ট্যান্সগুলো বললাম সেই রেজিস্ট্যান্সে দেখা যেতে পারে মার্কেট। যদি এখানে হোল্ড করার পর নিচের সাইডে ব্রেকডাউন করে তো নেক্সট যে সাপোর্টগুলো বললাম সেই সাপোর্টগুলো কিন্তু মার্কেটকে নিতে দেখা যেতে পারে, ঠিক আছে। তো যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।